শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করে নিজেই প্রেমিকের সঙ্গে পলাতক গৃহবধূ। আজ আপনাদেরকে বলবো মেদিনীপুরের চন্দ্রকোনার কাশিজোড়া গ্রামের ঘটনা। তানিয়ারা 5 বোন 1 ভাই। তানিয়ার বাবা অন্যের কৃষি জমিতে কাজ করতেন। তানিয়ার বয়স যখন 17 বছর, তখন 30 বছরের অনিমেষের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। অনিমেষ পেশায় কোয়াক ডাক্তার। তানিয়া মনে মনে স্বপ্ন দেখত যে সুপুরুষ কারোর সঙ্গে তার বিয়ে হবে, কিন্তু তার প্রথম স্বামী তেমন ছিল না। তাছাড়াও মতের অনেক অমিল। এরকম হাজারো সমস্যা নিয়ে মাত্র 2 বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তানিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অনিমেষ অনেকভাবে তানিয়ার পরিবারকে সাহায্য করত, কিন্তু তানিয়ার সঙ্গে ডিভোর্সের ফলে সেই সাহায্য বন্ধ হয়ে যায়। এরপর বেশ অনেকগুলো বছর কেটে যায়। তানিয়ার বয়স যখন 23 বছর, তখন তার সঙ্গে প্রেম হয় পাশের গ্রামের চন্দনের। চন্দন তানিয়ার সমবয়সী। তানিয়ার অতীত জেনেও চন্দন বিয়ে করতে রাজি হয় তানিয়াকে, কিন্তু বেঁকে বসে তানিয়ার পরিবার। কারণ ততদিনে তারা বুঝে গেছে যে জামাইয়ের টাকাতেই তাদের সংসার চলে। তাই তানিয়াকে যদি বিয়ে করতে হয় তাহলে টাকা পয়সাওয়ালা বোকাশোকা কাউকেই করতে হবে। তাই বাধ্য হয়ে চন্দন আর তানিয়া পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে। কিন্তু যেহেতু চন্দন তেমন কোনো রোজগার করত না, তাই ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও তানিয়াকে চলে আসতে হয় তার বাপের বাড়িতে। আর যেহেতু এই বিয়েতে কোনো রেজিস্ট্রি হয়নি, তাই তানিয়ার বাবা চাইছিল মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে আবার কোনো বড়লোক পাত্র দেখে তার বিয়ে দেওয়াতে। আর এই কথাটা চন্দন যখন জানতে পারে, উল্টে চন্দন প্ল্যান করে যে নতুন কোনো বড়লোক পাত্রের সঙ্গে তানিয়ার বিয়ে হলে তারা টাকা পয়সা হাতিয়ে আবার আলাদা সংসার পাতবে। এরপর তানিয়ার বিয়ে ঠিক হয় কামারপুকুরের প্রতীকের সঙ্গে। তারা কৃষক পরিবার হলেও তাদের বেশ অনেক বিঘে জমি, এমনকি নিজেদের ট্রাক্টর অবধি ছিল। নতুন বইয়ের প্রেমে মশগুল প্রতীক তানিয়া এবং তার বাপের বাড়ির লোকেদের জন্য টাকা পয়সা খরচ করতে থাকে 2 হাতে। এর পরেও চাষের হিসাবের থেকেও টাকা সরাতো তানিয়া। তানিয়ার এর পরের টার্গেট ছিল প্রতীকদের বাড়ির সব দামি দামি সোনার গয়নাগুলো। তককে তককে থাকতো সে। একবার প্রতীকের কাকা গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য তাদের সবাইকে কলকাতায় চলে যেতে হয়। আর সেই সুযোগে প্ল্যান মাফিক তানিয়া প্রতীকদের বাড়ির সমস্ত সোনার গয়নাগুলো হাতিয়ে নিয়ে সেটা তুলে দেয় চন্দনের হাতে। যাবার আগে শ্বশুরবাড়ির সবার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ জানায়। তাহলে দেখলেন তো, ঠিকঠাক খোঁজ খবর না নিয়ে বিয়ে দেওয়ার কি ভয়ঙ্কর পরিণতি। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। তবেই কিন্তু আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সুখের হবে, শান্তির হবে।